অনেক সময় দেখা যায় সারা বছর খুব ভালো করে প্রিপারেশন থাকা সত্ত্বেও পরীক্ষার সময় সমস্ত প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথভাবে শেষ করতে পারা যায় না। শুধুমাত্র সময়ের অভাবে অনেক সময় তোমাদের জানা প্রশ্ন ছেড়ে আসতে হয়। আজকের ভিডিওতে মূলত আমি কিভাবে পরীক্ষায় তাড়াতাড়ি লেখা যায় এবং সব প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে লিখে আসা যায় তার কিছু টিপস তোমাদের সামনে তুলে ধরবো। আমি মোট 5টি দুর্দান্ত টিপস দেব, সেগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমরা প্রত্যেকেই খুব লাভবান হবে, অর্থাৎ পরীক্ষার খাতায় সব প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে আসতে পারবে। চলো এবার শুরু করা যাক। প্রথম টিপস, প্র্যাকটিস উইথ স্টপ ওয়াচ, অর্থাৎ ঘড়ি দেখে লেখার অভ্যাস। সারা বছর যদি লেখার অভ্যাস না থাকে তাহলে আমাদের লেখার স্পিড এমনিতেই কমে যায়, আর পরীক্ষার সময় লেখার স্পিড না থাকার জন্য সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দিয়ে আসা যায় না। তাই তোমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটা হলো ঘড়ি দেখে সময়ের মধ্যে লেখার অভ্যাস তৈরি করা। যেমন ধরো 5 বা 8 নম্বরের একটি প্রশ্নের উত্তর 10 বা 20 মিনিটের মধ্যে লিখে শেষ করতে হবে। এর জন্য তোমাদেরকে কি করতে হবে না, প্রথমে উত্তরটি ভালো করে মুখস্থ করে নেবে, তারপর সেটা খাতায় লিখে প্র্যাকটিস করো। তবে উত্তর লেখার আগে মোবাইল স্টপওয়াচ বা টাইমার অন করবে, বা কেউ ঘড়ির সময় দেখে রাখতে পারো। এবার উত্তরটা লেখা শেষ হলে দেখবে কতটা সময় লাগছে এবং প্রত্যেকবারই কিন্তু টাইমটা নোট করে রাখবে। দেখবে এইভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু লেখার অভ্যাস তৈরি হয়ে যাবে। তবে এ বিষয়ে একটা কথা বলে রাখা দরকার যে হাতের লেখার স্পিড বাড়াতে গিয়ে কিন্তু দুটি জিনিস কম্প্রোমাইজ করা যাবে না। 1, উত্তরের কোয়ালিটি, 2, খারাপ হাতের লেখা। উত্তর তাড়াতাড়ি লিখতে গিয়ে 2-3টি পয়েন্ট বাদ দিয়ে দেব বা এমন খারাপ হাতের লেখা করব পরীক্ষকই কিছু বুঝতে পারবে না, এমনটা যেন না হয়। এ বিষয়ে কিন্তু তোমাদেরকে সচেতন থাকতে হবে। এরপর 2 নম্বর টিপস, ফিঙ্গার এক্সারসাইজ, অর্থাৎ আঙুলের ব্যায়াম। তোমাদের পরীক্ষার সময় একটানা 2 থেকে 3 ঘন্টা লিখতে হয়, তারপরে হাতের আঙুল শেষের দিকে প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়। তাই আঙুলের স্ট্রেংথ বাড়ানোর জন্য তোমাদের ফিঙ্গার এক্সারসাইজ করা দরকার। কিভাবে করবে বলছি। একটা স্পঞ্জের বল নাও, দোকানে এরকম বল সহজে পাওয়া যাবে। সেটাকে দিনে বেশ কয়েকবার হাতের তালুতে চেপে স্কুইজ অর্থাৎ মুঠো করে ধরবে আর ছাড়বে। দেখবে তোমাদের আঙুলে শক্তি বাড়বে এবং পরীক্ষার খাতায় তাড়াতাড়ি লিখতে পারবে, সহজে ক্লান্ত হয়ে পড়বে না। 3 নম্বর টিপস, কারেক্ট ইউজ অফ পেন, পেনের সঠিক ব্যবহার। অনেকেরই অভ্যাস আছে পরীক্ষার সময় নতুন পেন কিনে পরীক্ষা দেওয়া, এটা একদমই করবে না, কেননা নতুন পেন লেখার স্পিডকে অনেকটাই কমিয়ে দেয়। তাই পরীক্ষার সময় যে পেনগুলো তুমি নিয়ে যাবে সেগুলোকে আগে থেকেই তোমরা সচল বা স্মুথ করে রাখবে। দেখবে ওই পেনে লিখলে পরীক্ষার সময় তাড়াতাড়ি লেখা হয়ে যাবে। তাছাড়া অনেকে পরীক্ষার সময় ভারী পেন নিয়ে যায় বা অনেকে লেখার সময় পেনের পিছনে খাপ লাগিয়ে রাখে, এগুলো মোটেই করবে না, এতে করেও কিন্তু লেখার স্পিড কমে যায়। তাই মনে রাখবে পরীক্ষার পেন হবে হালকা, কমফোর্টেবল এবং স্মুথ। তাছাড়া আরেকটা কথা বলে রাখি, পেনকে কখনো জেকে ধরে লিখবে না, এতে কিন্তু লেখার স্পিড কমে যায় এবং সময়ের মধ্যে ঠিকঠাকভাবে উত্তর দেওয়া যায় না। 4 নম্বর টিপস, কিপ কনফিডেন্ট অ্যান্ড কাম, অর্থাৎ আত্মবিশ্বাসী ও শান্ত থাকা। উত্তর লেখার সময় সর্বদা আত্মবিশ্বাসী ও শান্ত থাকবে। যদি কোনো উত্তর লেখার সময় মাঝপথে একদম ভুলে যাও, অযথা সেটা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করবে না। তৎক্ষণাৎ অন্য প্রশ্নে জাম্প করে যাবে। জানা প্রশ্ন লেখা হয়ে গেলে পুনরায় ভুলে যাওয়া প্রশ্নের উত্তর দেবে, দেখবে সময়ের মধ্যে সব লেখা কমপ্লিট হয়ে গেছে। 5 নম্বর টিপস, টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ সময় পরিকল্পনা। এটা একটা ভাইটাল ব্যাপার। যে বিষয়ে তুমি পরীক্ষা দেবে তার এমসিকিউ, এসএকিউ ও লং প্রশ্নের উত্তর কতটা সময়ের মধ্যে লিখবে তার একটা প্ল্যান করে নেবে। সেই টাইম প্ল্যানের মধ্যে সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেবে, দেখবে সব কিছুই যথাযথভাবে সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। এই হলো 5টি দুর্দান্ত টিপস। সুতরাং আজকের ভিডিওতে আমি যে টিপসগুলো তোমাদেরকে দিলাম এগুলো তোমরা অবশ্যই ফলো করবে, দেখবে তোমরা প্রত্যেকেই উপকৃত হবে এবং সমস্ত প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথভাবে দিতে পারবে।